ফরিদপুরের আলফাডাঙ্গায় বুড়ো ধানের ফলন বাড়ানো সহ একযুগে কর্তন করার লক্ষ্যে সমলয় চাষাবাদের জন্য ট্রে পদ্ধতিতে বীজতলা তৈরি করছে কৃষকরা। ভালো মানের চারা উৎপাদনের জন্য উন্নত প্রযুক্তির মাধ্যমে এই প্রথম ট্রেতে বীজ বপন করছে তারা। উপজেলার গোপালপুর ইউনিয়নের চান্দরা পশ্চিমপাড়া এলাকায় দেখা গেছে এ বীজতলা তৈরির নতুন এক ভিন্ন চিত্র। এই যে প্রথম ট্রেতে আমরা ধান উদ্বোধন করতেছি, আশা করি আমাদের ভালো ফলন হবে। এলাকায় 50 জনের ঊর্ধ্বে কৃষক আমরা একত্রিত হইয়া এইভাবে একই নিয়মে বীজ ফেলা হয়েছে। এই বীজ এই 50 জন কৃষকের জমিতেই এই বীজ রোপণ করা হবে। এই পদ্ধতিতে আমাদের এই ধান চাষাবাদ করলে আমরা কৃষকেরা উপকৃত হব এবং আমাদের এই কৃষি অফিসার ওনারা আমাদের এই চাষাবাদের মাধ্যমে আমাদের ধান রোপণ করার জন্য অতি উৎসাহ করছে। আলফাডাঙ্গা উপজেলায় 50 একর জমিতে সরকারিভাবে কৃষি প্রণোদনার আওতায় বুড়ো ফসলের সমলয় পদ্ধতিতে চাষাবাদের লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। এরই মধ্যে প্রচলিত রীতিতে সাধারণভাবে বীজতলা তৈরি না করে কৃষিতে আধুনিক যন্ত্রের মাধ্যমে ট্রেতে মেশিন দিয়ে বপন করছে উন্নত জাতের ব্রি 89 ধানের বীজ। সমলয় চাষাবাদের শুভারম্ভ করছি আমরা এখানে কৃষকের ব্যাপক উৎসাহ উদ্দীপনার মাধ্যমে আজকে আমরা বীজতলা দিতে সক্ষম হচ্ছি। আমাদের লক্ষ্যমাত্রা হচ্ছে 50 একর। একদম কৃষক ভাইদেরকে সাথে নিয়ে উদ্বুদ্ধকরণের মাধ্যমে সকাল থেকে একদম কৃষকের মতো করে আমরা এই কাজগুলো বাস্তবায়ন করার চেষ্টা করতেছি। সমলয় পদ্ধতিতে বীজতলা থেকে ধানের চারা উত্তোলন, চারা লাগানো, ফসল মারাই সবই এক সময়ে একযুগে করা যাবে বলছে কৃষি কর্মকর্তা। রাইস ট্রান্সপ্ল্যান্টারের সাহায্যে লেবারবিহীনভাবে আর্থিক সাশ্রয় মূল্যে যাতে চারাগুলো মূল জমিতে রোপণ করতে পারি সেই জন্য আমরা এটা ব্যবহার করছি এবং এই ট্রেগুলো থেকে আমরা ট্রান্সপ্ল্যান্টের মাধ্যমে রোপণ করে দিব এবং সবার শেষে মেশিনের সাহায্যে ধানগুলো কাটা হবে। সমলয় পদ্ধতিতে চাষাবাদের মাধ্যমে আধুনিক প্রযুক্তির প্রসার সহ ধানের উৎপাদন খরচ কমানো সহ সময় সাশ্রয় হবে। এ অঞ্চলে বুড়ো আবাদে কৃষকের আগ্রহ আরও বাড়বে বলে মনে করছে সংশ্লিষ্টরা। ডেস্ক রিপোর্ট, বার্তা বাজার।